ডক্টর সালাউদ্দিন ভাইয়ের একটা কথাকে আমি অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত করব। উনি বলেছেন যে ব্যাটারি চালিত অটোরিকশাটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটাকে এখন আর উঠাতে পারবেন না। এই হতাশার জায়গায় আমি নাই। আমি আপনাকে 3টা পয়েন্ট বলছি, 3টা স্টেপ ফলো করলে অবশ্যই আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রথমত, ব্যাটারি চালিত অটোরিকশার যেই পার্টসগুলো, অর্থাৎ ব্যাটারি, মোটর সহ যাবতীয় যে পার্টসগুলো, এই পার্টসগুলোর সাপ্লাই চেইন আপনি ইন্টারাপ্টেড করে দেন। আপনি ব্যাটারি চালিত অটোরিকশার সাপ্লাই চেইন বন্ধ করে দেন। 2 নাম্বার, এটাকে যারা হচ্ছে অ্যাসেম্বল করছে বাংলাদেশে গুটি কয়েক প্রতিষ্ঠান, এই অ্যাসেম্বলিং এই প্রতিষ্ঠানগুলোকে আপনি হচ্ছে রেট দেন, কারণ এদের তো অনুমতি নাই, অনুমতি ছাড়াই এই ব্যবসাটা তারা করছে। সুতরাং এরা গুটি কয়েক, এদেরকে আপনি রেট দিলে, বন্ধ করে দিলে আন্দোলন হবে না রাস্তায়। তো আপনি এই জায়গায় অ্যাড্রেস করেন। 3 নাম্বার যে পয়েন্ট আপনি করবেন সেটা হচ্ছে আর নতুন করে ব্যাটারি চালিত অটোরিকশা যাতে ঢাকার বাইরে থেকে ঢাকায় না আসতে পারে সেই ব্যবস্থা করে দেন। 4 নাম্বার আরেকটা সাপ্লিমেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আপনি ঢাকা শহরের কিছু কিছু ব্লক নির্ধারণ করেন স্টেপ বাই স্টেপ। আপনি প্রথমে বলে দেন যে এই রুটে আজকের পর থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চলবে না, তারপর 1 সপ্তাহ পরে বা 1 মাস পরে আরেকটা রুট ধরেন, ওই রুটে এই ব্যাটারি চালিত অটোরিকশা চলবে না। এভাবে ধাপে 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 এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে গলিতে পাঠিয়ে দেন। প্রথমত আপনি গলিতে পাঠাবেন, তারপর আপনি সাপ্লাই চেইন ইন্টারাপ্টেড করে দিবেন, বন্ধ করে দিবেন। দেন আই ক্যান গ্যারান্টি ইউ যে ব্যাটারি চালিত অটোরিকশা মানে উইদিন ইয়ার্স বন্ধ হয়ে যাবে। দারুণ দারুণ সুন্দর একটি ফর্মুলার কথা বলেছেন, খুবই একটা যৌক্তিক, এটাকেই বলা হয় ইন্টেলেকচুয়াল, যে আপনার মানে বুদ্ধি দিয়ে কাজ করা আর কি, যে যেভাবে আপনার কাজটি সমাধান হবে। কিন্তু যারা নীতি নির্ধারক তারা কি এই জিনিসটা বুঝেন না? তারা কি এই দুটো নেওয়া তো খুবই সহজ ছিল। আমি এই জায়গায় আসতেছি। এখন ধরেন আমাদের উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টা, তিনি চমৎকার মানুষ এবং খুবই দক্ষ একজন মানুষ, বিভিন্ন সেক্টরে কাজ করার তার অভিজ্ঞতা রয়েছে এবং তিনি চেষ্টাও করছেন যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে। কিন্তু তিনি তো একজন মানুষ, তিনি কয়টা মন্ত্রণালয়ে দক্ষতার সাথে দেখবেন। তারপর আসলে একটা মন্ত্রণালয় তো একজন উপদেষ্টার মাধ্যমে চলে না ভাই। একটা মন্ত্রণালয় অনেকগুলো চেয়ারের সমষ্টি, এবং এই চেয়ার মানে তা শুধুমাত্র অনেকগুলো চেয়ার না, অনেকগুলো অধিদপ্তরের সমষ্টি। এই অধিদপ্তরগুলোতে আবার অনেকগুলো পদ, গুরুত্বপূর্ণ পদ। এই পদগুলোতে, এই অধিদপ্তরগুলোতে আমি ওভারনাইট অ্যাপ্রোপ্রিয়েট লোকগুলো 6 মাসের মধ্যে বসায় ফেলতে পারবো বলে আপনি আশা করেন? এই মানুষগুলো কি বাংলাদেশে আমি ওভারনাইট তৈরি করে ফেলবো? তৈরি করতেও তো সময় লাগবে। 15 বছর এই সেটআপগুলোকে, যেভাবে হাজার হাজার মানুষকে বিভিন্ন মন্ত্রণালয়ের যে সেটআপে রাখা হয়েছে, এই সেটআপগুলোতে আমি 6 মাসে চেঞ্জ করে ফেলতে পারবো না। আপনাকে এই রিয়েলিটিটা বুঝতে হবে। সুতরাং যোগাযোগ উপদেষ্টার দোষ দিয়ে লাভ নাই, সরকারের দোষ দিয়ে লাভ নাই। আমরা কাউকে দোষ দিচ্ছি না, আমরা চাচ্ছি সমাধান। এই যে আপনি এই অ্যাপ্রোপ্রিয়েটলি, আমিও তো সমাধান চাই, বাট সমাধানটাকে ধাপে ধাপে আপনার এক্সপেক্ট করতে হবে। আপনি ওভারনাইট কোনো সমাধান এক্সপেক্ট করেন না। গত 15 বছর বাংলাদেশটাকে একেবারে অকার্যকর একটা দেশে পরিণত করে ফেলা হয়েছে। আপনি দেখেন ঢাকা শহরে পরিবহন সেক্টরে যে কথা বলছেন, আপনি গত 15 বছর আগে আমার পরিবহনের মানে স্পিড কত ছিল আর আজকে পরিবহনের স্পিড কত? এখন তো পায়ে হেঁটে যাওয়ার যে গতি, তার চেয়ে তো কম গতিতে চলছে আমাদের গণপরিবহনগুলো। সুতরাং আপনি এই গত 15 বছর, বা আমি যদি বলি গত 53 বছরের বাংলাদেশ, এই 53 বছরের বাংলাদেশকে কিন্তু আপনি 6 মাসে চেঞ্জ করে ফেলতে পারবেন না। আপনাকে পুরো রাজনৈতিক কাঠামোটাকে পরিবর্তন করে ফেলতে হবে। পুরো রাজনৈতিক কাঠামোটাকে যখন আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন, যখন আপনি সৎ দক্ষ রাজনীতিবিদদের মাধ্যমে সেন্ট্রাল কমান্ড দিতে পারবেন, তখন তার মাঠের রাজনৈতিক কর্মীরা ওই যে গণপরিবহনের মালিকদের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে 2 পয়সা বেনিফিট নেওয়ার জন্য তাদের পক্ষ নেবে না এবং তাদের পক্ষ নিয়ে তাদেরকে উস্কে দিবে না। ফলে গভর্নমেন্টের সিদ্ধান্ত বাস্তবায়ন করা ইজি হবে। এখন যেটা হচ্ছে, যে অরাজকতা হচ্ছে, এই অরাজকতার মানে একদিন 2 দিনের অরাজকতা না, এটা গত 53 বছরের যে সেটআপ বাংলাদেশে তৈরি হয়েছে। এই যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, পরিবহন দুষ্ট পরিবহন মালিক সমিতি লোকেরা এবং শ্রমিক কল্যাণ সমিতিগুলো, এই ট্রাইপার্টি যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটাকে, এই 53 বছরের সিন্ডিকেটটাকে আমি একদিনে ভেঙে ফেলতে পারবো বলে আমি অন্তত বিশ্বাস করতে চাই না। আপনারা করেন কিনা আমি চাই না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, ওই যে স্টেপ বাই স্টেপ এমনভাবে সিস্টেমটা করতে হবে যাতে করে আসলে কেউই
আপনার এগেনস্টে দাঁড়াতে না পারে। এরকম গণ আন্দোলনে যে সিএনজি চালিত অটোরিকশা চালকদেরকে এভাবে রাজপথে নামার সুযোগ আপনি করে দিতে পারবেন না। আপনি ব্যাটারি চালিত অটোরিকশা চালকদেরকে মাঠে নামার সুযোগ আপনি তৈরি করে দিতে পারবেন না। তারা তো সংগঠিত, তারা ওই আপনার পুলিশের গুলির সামনে কিন্তু দাঁড়িয়ে যাবে, কারণ তাদের হারানোর কিছু নাই। কিন্তু যে তাদেরকে পরিচালিত করছে, তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করেন, তারা আপনার গুলির সামনে আসবে না, পুলিশের লাঠির বাড়ির সামনেও আসবে না, কারণ তার মানে জানের ভয় আছে, তার মানে সম্পদ হারানোর ভয় আছে। সুতরাং তাদেরকে আগে অ্যাড্রেস করুন। এই সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে প্রথমেই অ্যাটাক করতে চান না, প্রথমেই এই সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে অ্যাটাক করছে যারা, তাদেরকে আপনি আগে চিহ্নিত করুন যে কারা আসলে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে, কারা এই সরকারকে এই ডিসিশনগুলো নিয়ে বেকায়দায় ফেলতে চাচ্ছে। আমরা মনে করি গভর্নমেন্টকে আরেকটু সময় দিতে হবে। আমি বিশ্বাস করি গভর্নমেন্ট পারবে। এই গভর্নমেন্ট না পারলে, যেমন আলোচক বিন্দু যেমন বললেন, সত্যিকার অর্থে এই গভর্নমেন্ট না পারলে আর কোনো গভর্নমেন্ট বাংলাদেশের এই সংস্কার করতে পারবে না। সুতরাং এই গভর্নমেন্টকে পারার জন্য আপনাদের যৌক্তিক সময় দিতে হবে, যৌক্তিক সমর্থন দিতে হবে। ইনশাআল্লাহ আমরা পারবো।